কানাডার সড়কে প্রাণ হারানো আরিয়ান আলম দীপ্তের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ তার বাবা মা। তাদের দাবি, পরিকল্পিতভাবে তাদের ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাইছেন তারা। দীপ্তের বাবা মায়ের অভিযোগ, কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের গাড়ি চালানোর লাইসেন্স স্থগিত থাকলেও সে গাড়ি চালাচ্ছিল। সঙ্গে থাকা আরোহীদের ক্ষতি করার ইচ্ছে না থাকলে নিবিড় কেন 50 কিলোমিটার গতির রাস্তায় 140 কিলোমিটার গতিতে গাড়ি চালাবে? সে প্রশ্নের উত্তরও চাইছেন তারা। নিবিড়ের দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণ খতিয়ে দেখবার দাবিও জানিয়েছেন তারা। আরিয়ান দীপ্তের পরিবারের সদস্যরা জানান, নিবিড় কুমারের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন আরিয়ান দীপ্ত। সম্প্রতি ওই ফ্ল্যাট থেকে লাবিব নামে নিবিড়ের এক বন্ধুর $1800 জ্যাকেট গায়েব হয়ে গেলে দোষ দেওয়া হয় দীপ্তকে। সে সময় দীপ্তকে মারধর করে তার কাছ থেকে জ্যাকেটের জরিমানা আদায় করে লাবিব। ফ্ল্যাট থেকেও দীপ্তকে বের করে দেয়। আবার তাদের সঙ্গে গিয়েই কেন প্রাণ যাবে দীপ্তের? এই প্রশ্নের জবাব খুঁজছেন পরিবারের সদস্যরা। আরিয়ান দীপ্তের মা রেজিনা সুলতানার দাবি, তার ছেলেকে জোর করে ঘুরতে নিয়ে গেছেন নিবিড় ও তার বন্ধুরা। আরিয়ানের সঙ্গে এক বন্ধুর চ্যাটের স্ক্রিনশটের কথা উল্লেখ করে রেজিনা সুলতানা বলেন, গায়ক কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের সঙ্গে বের না হওয়ার অজুহাত হিসেবে নিজের কাছে টাকা নেই বলে জানায়, কিন্তু অপর বন্ধু জানায় এটা ওরা মানবে না। আরিয়ানের মায়ের দাবি, না হলেও 10 থেকে 12 বার নিবিড় ফোন দিয়েছে, কিন্তু আরিয়ান এড়িয়ে গেছে। এরপর নিবিড় মেসেজ দেয়, আরিয়ান প্লিজ পিক আপ দ্য কল। তবুও আরিয়ান ফোন রিসিভ করেনি। এরপর আবারও ফোন করার পর আরিয়ান ফোন রিসিভ করে। সে সময় আরিয়ান নিবিড়কে জানায়, আমি তো বাইরে যেতে পারবো না, আমার ভালো লাগছে না, আর আমার কাছে তো টাকাও নেই। আরিয়ানের মা জানান, তিনি আরিয়ানকে অপচয় করতে নিষেধ করে দেয়ায় আরিয়ান নিবিড়ের সঙ্গে ঘুরতে গিয়ে অযথা খরচ করতে রাজি না হওয়ায় আরিয়ান নিবিড়কে জানিয়েছিল যে আমার কাছে টাকা নেই, আমি বাইরে যাব না, আর অন্যটা খাবো না, তাছাড়া আমার সকালে অ্যাসাইনমেন্ট আছে, আমার কাজও আছে। এভাবেই নিবিড়ের সঙ্গে আলাপ করছিল আরিয়ান। তবু নিবিড় ও তার বন্ধুরা এসে জোর করে আরিয়ানকে বাসা থেকে ধরে নিয়ে যায় বলে দাবি করছেন মা রেজিনা সুলতানা। সেদিন নিবিড়ের সঙ্গে তার বন্ধু লাবিবও ছিল বলে দাবি করেন আরিয়ানের মা, যেই লাবিবের জন্য এর আগেও মার খেতে হয়েছিল দীপ্তকে। আরিয়ানের মা জানান, দুর্ঘটনার সময় নিবিড়ের সঙ্গে কার রেসিং করছিলেন লাবিব। সে সময় লাবিবের গাড়ি নিবিড়ের গাড়ির পেছনে ছিল। রেজিনা সুলতানার কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে দুর্ঘটনার অন্তত 10 ঘন্টা পর তারা জানতে পেরেছেন। আরিয়ানের মায়ের দাবি, লাবিব ঘটনাস্থলে ছিল, কিন্তু সে ভুক্তভোগী পরিবারের সদস্যদের জানায়নি, কারণ সে সারা রাত নিবিড় কুমারের কাছে আইসিইউতে ছিল। দীপ্তের বাবা এম আলমগীর জানালেন, তার ছেলেকে জোর করে নিয়ে গেছে নিবিড় ও তার বন্ধুরা। নিবিড়ের বন্ধু হওয়া সত্ত্বেও সে নিবিড়ের গাড়িতে ওঠেনি। লাবিব একাই তার গাড়ি চালাচ্ছিল, তাই লাবিবের অক্ষত থাকা, নিবিড়ের বেঁচে যাওয়া আর দীপ্তসহ বাকিদের প্রাণহানি সবই প্রশ্নের সৃষ্টি করছে। আমরা মনে করি লাবিব এই বিষয় সবই জানে, তাই লাবিবকে দ্রুত আইনের আওতায় আনা হোক। তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে। সাদা কালো নিউজ।